বন্ধুরা, আজকে কামিনী গাছের পরিচর্যা সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এই গাছটা হয়তো আপনারা দেখলে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন না, কারণ দেখছেন যে এই গাছটায় শুধু পাতা ছাড়া আর কিছু নেই। কিন্তু এর আসল যে রূপ, যখন ফুল এসেছিল এই গাছে গাছ ভর্তি, তখনকার লুকটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন, এই গাছে কিন্তু একদম গাছ ভর্তি ফুল এসেছিল। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, এটা তো কামিনী ফুল। এই কামিনী ফুলের আর এক নাম হচ্ছে কমলা জুই বা অরেঞ্জ জেসমিন, অনেকে বলে থাকে এই গাছকে। আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিয়া পানিকুলাটা। তো এই গাছ আমাদের প্রায় সারা বছরই ফুল দিয়ে থাকে, এবং এটা মিনি কামিনী, একটা টেবিল কামিনী হয় যেটা আমরা ঘরের মধ্যে রাখি, আর একটা বড় নর্মাল যে কামিনী যেটা 7-8 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এটা হচ্ছে মিনি কামিনী। মানে গাছটা নার্সারি থেকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই গাছটা গাছ ভর্তি ফুল দেবে, এবং গাছটা খুব বুশি হবে, এবং এই গাছটা খুব লম্বা হবে না। মানে টবের জন্য পারফেক্ট একটা গাছ। এটা একটা নার্সারি থেকে নেওয়া গাছ। তো অনেকেরই একটা কমপ্লেন থাকে যে এই কামিনী গাছে যেমন একটা ফুল আসে না, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেক সময় ফুল আসে, কিন্তু একবার ফুল হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বার ফুল আসতে অনেক সময় লাগে। তো আজকে মেনলি যেটা আমি আলোচনা করবো, যে এই গাছে যে গ্যাপ, একবার ফুল হয়ে যাওয়ার পর তারপরে দ্বিতীয়বার যখন ফুল আসবে, তো আমরা কি করলে এই গাছ থেকে খুব তাড়াতাড়ি এবং গাছ ভর্তি ফুল পাবো, তার জন্য আজকে ভিডিওটা, সেই টিপসটা আমি আজকে আলোচনা করব। তো চলুন, আমরা এই যে একবার ফুল হয়ে যাওয়া দেখাচ্ছি। এই যে একবার ফুল হয়ে গেছে, আর এই ফুল হয়ে যাওয়ার পর এই গাছগুলো ঘুরে আমাদের কিন্তু হার্ড প্রুনিং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ফুল হয়ে গেছে, এবং এর সঙ্গে কিন্তু গোড়াটা থেকে গেছে। এখান থেকে অনেক সময় বীজও তৈরি হয়, তো আমাদের এই বীজ তৈরি হতে দিতে হবে না। আপনারা সবাই যারা বাগান করেন তারা তো জানেনই যে এগুলো কেটে দিলে এখান থেকে আবার নতুন ডগা বেরোবে, আর সেই ডগা থেকে আবার আমরা নতুন ব্রাঞ্চেস পাবো। সেই ব্রাঞ্চেস থেকে আবার অফুরন্ত ফুল পাবো, পাশাপাশি এই গাছটা বুশিও হবে। এই গাছটিকে শেপ দেওয়ার জন্য যেগুলো উঁচু বা যেগুলো আনশেপ ডগা, সেগুলো আমরা কেটে দেবো। আর যেইগুলো এই যে ফুল এসছে, ফুলের পরের যে বোটাটা থেকে গেছে, সেটাকে কিন্তু আমরা কেটে দেবো। এই কাজটা কিন্তু আপনারা যদি না করেন, তাহলে আপনারা ঠিকঠাক ফুল পাবেন না। অর্থাৎ একবার ফুল হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটা দিন, আপনাকে কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে আবার নতুন করে ফুল পাওয়ার জন্য। তাই এই কাজটা ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা করে ফেলবেন। আমিও এই কাজটা একটু লেট করে ফেললাম, কারণ আমি সময় করে উঠতে পারিনি এই কাজটি করার। আর আপনাদেরকে দেখাবো বলে আরও আমি এটা করে উঠতে পারিনি। তো আজকে এর সব আমরা এই গাছে খাবার দিয়ে দেবো। বন্ধুরা, এবার চলুন দেখে নিই যে আমরা এই সময় এই গাছে কি খাবার দিলে এই গাছে খুব তাড়াতাড়ি আমরা ফুল পাবো, এবং খুব বেশি মাত্রায় ফুল পাবো। তো যেহেতু গাছটিকে আমি একটু প্রুন করে দিয়েছি, পুরোনো ডগাগুলো আমি কাটাই ছাটাই করে দিলাম। তো এই গাছটার একটু বৃদ্ধি দরকার, যাতে আরও নতুন নতুন অনেকগুলো ব্রাঞ্চেস হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তার জন্য আমি নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য গোবর সার নিয়েছি। আর এটা হচ্ছে আমার পুরনো গোবর সার, 1 মুঠোর মতো নিয়েছি। নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে। কলার খোসা নিয়ে নিয়েছি, শুকনো কলার খোসা। এটা সবার বাড়িতেই বিনা পয়সায় পেয়ে যাবেন, জাস্ট একটু শুকিয়ে নেবেন। আর এটা গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে, যাতে এই গাছে ভবিষ্যতে আরও বেশি ফুল আমরা পাই। ডিএপি নিয়ে নিয়েছি, এখানে ফসফরাসের ঘাটতি গাছে পূরণ হবে। এবং এই ফুল ফোটার আগে যদি আমরা গাছে ডিএপি ব্যবহার করি, তাহলে কিন্তু এর পরবর্তীতে আমরা যখন ফুল আসবে তখন গাছে প্রচুর ফুল আসবে। এই জন্য আমি ডিএপি নিয়ে নিয়েছি। আর এর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এটা সিংকুচি, আর এটা হচ্ছে হাড় গুঁড়ো। এগুলো হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি গাছের কিছুটা হলেও পূরণ করবে। আর এগুলো হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, বেশ দীর্ঘদিন থেকে এই গাছে এর প্রয়োজনীয় পুষ্টি বা উপকারিতা প্রদান করে থাকবে। এর সঙ্গে আমি আর একটা জিনিস নিয়ে নিয়েছি, এটা নাইট্রোজেনেরও ঘাটতি পূরণ করবে, পাশাপাশি এই গাছে যেহেতু একটু অ্যাসিড লাভিক প্ল্যান্ট, তাই অ্যাসিডিক করার জন্য এই গাছে আমি এই যে একটু 1 চামচ চা পাতার যোগ করছি। সিম্পল চা পাতা অবশ্যই এটা যোগ করবেন। এতে কিন্তু গাছের যে
নাইট্রোজেনের ঘাটতি সেটা এখান থেকে পেয়ে যাবে গাছ, এবং গাছে অ্যাসিডিক হয়ে উঠলে এই গাছ কিন্তু ভালো ফুল প্রদান করে এবং ভালো থাকে। এবার এগুলো আমরা সবটাই একসঙ্গে মিশিয়ে নেব। নেক্সট আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এই গাছের গোড়ায় প্রচুর মরা পাতা এবং ফুলের পাপড়ি পড়ে আছে, এইগুলোকে আমাদেরকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখবেন, কারণ গাছের গোড়া পরিষ্কার না রাখলে ফাঙ্গাস কিংবা পোকামাকড়ের উপদ্রব কিন্তু বেড়ে যায়। তাই আমাদের গাছের নিচের দিকের ডালপালাগুলো বেশি ছাঁটাই করলে এই গাছের গোড়ার মধ্যে প্রচুর হাওয়া বাতাস প্রবেশ করে এবং গাছ কিন্তু ভালো থাকে, এর মাটির মধ্যেও অক্সিজেন পৌঁছায়, ফলে গাছের রুটও কিন্তু খুব হেলদি থাকে। এবার আমরা এই খাবারটা এই গাছে প্রয়োগ করব। সবটাই দিয়ে দেবো, কারণ এই গাছে এখন আর আমরা কোনো খাবার প্রয়োগ করব না। একদম যখন আবার নতুন করে ফুল আসতে ধরবে সেই সময় পটাশ অর্থাৎ লাল পটাশ আমরা এই গাছে একটু ব্যবহার করব, তাহলে এই গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফুল পাবো। আবার ফুল হয়ে গেলে আবার আমরা একইভাবে যে ফুলের যে ডোগাগুলো পড়ে থাকবে মোটাগুলো, সেইগুলো কিন্তু আমরা আবার কেটে দেব, আবার সে একই পরিমাণে একইভাবে খাবার দিয়ে দেব। এইভাবেই গাছটার পরিচর্যা করলে এই গাছ থেকে আপনাদের ফুল পেতে কোনো অসুবিধা হবে না। এবার এই গাছ থেকে আমি জল দিয়ে দেবো। এটা বৃষ্টির জল, আমি বৃষ্টির জল ধরেছিলাম, কারণ এই জল কিন্তু গাছের জন্য পারফেক্ট একটা জল, তাই বৃষ্টির জল দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু বর্ষাকালে এই গাছ প্রচুর ফুল দেয়, বৃষ্টির জল পেলে কিন্তু এই গাছ আরও বেশি ফুল দেবে। আমার 1 লিটার জল দেওয়া হয়ে গেল। অতিরিক্ত জল দিলে কী হবে, টবের গোড়া দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এবার এই গাছটাকে আপনি রোদে রেখে দিন, এই গাছ থেকে আবার আপনি 15 দিনের মধ্যে দেখবেন প্রচুর ফুল পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইকটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।